হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম দুই বৃদ্ধ। এফিন এবং ইলিশা, তারা দুইজন পরস্পরের বন্ধু। তারা অনেক দিন ধরে পরিকল্পনা করেছিল যে তারা জেরুজালেমের পবিত্র তীর্থযাত্রায় যাবে। এফিন তার কাজগুলো গুছিয়ে নিতে সময় নিচ্ছিল, অন্যদিকে ইলিশা তার মৌমাছি পালন এবং পারিবারিক কাজ দ্রুত শেষ করে যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিলেন। এফিম মনে মনে টাকা এবং নিয়মকেই সবচেয়ে বড় মনে করে, কিন্তু ইলিশা চলে হৃদয়ের টানে। তারা শেষ পর্যন্ত একসাথে যাত্রা শুরু করে। তারা কয়েক সপ্তাহ ধরে হাঁটছে। এক গ্রীষ্মের প্রচণ্ড গরমে তারা রাশিয়ার এক দুর্ভিক্ষপীড়িত গ্রামে পৌঁছে যায়। মানুষ যেখানে না খেতে পেয়ে মারা যাচ্ছে, ইলিশা ক্লান্ত হয়ে এক কুটিরে পানি খেতে যায়। সেখানে দেখে এক বিভীষিকাময় অবস্থা। কুটিরের ভিতরে এক পরিবার না খেয়ে প্রায় মৃত অবস্থায় পড়ে আছে। ছোট ছোট শিশুরা কান্নাকাটি করছে, আর তাদের বাবা মা শরীর নড়ার মতো অবস্থা হারিয়ে ফেলেছে। ইলিশা বুঝতে পারে যে এই মানুষদের এই অবস্থায় রেখে জেরুজালেম যেতে পারবে না। সে এফিনকে বলে সে একটু পরে আসছে। ইলিশা তার তীর্থযাত্রার জন্য জমানো সব টাকা দিয়ে সেই পরিবারের জন্য খাবার কেনে, তাদের চাষের জমি ছাড়িয়ে দেয় এবং তাদের জন্য বীজ কিনে নিয়ে আসে। সে কয়েক সপ্তাহ সেখানে থেকে তাদের সুস্থ করে তোলে। তার কাছ থেকে তার জেরুজালেম যাওয়ার মতো টাকা অবশিষ্ট থাকে না। সে নিঃশব্দে বাড়ির পথে রওনা হয়। এদিকে এফিন মনে মনে ইলিশা হয়তো হারিয়ে গেছে বা অন্য কোনো পথে চলে গেছে। সে একা জেরুজালেমে পৌঁছায় এবং নিষ্ঠার সাথে সব কিছু নিয়মকানুন পালন করে। এফিন জেরুজালেমে পবিত্র গির্জায় প্রার্থনার সময় ভিড়ের মধ্যে সামনের সারিতে ইলিশাকে দেখতে পায়। সে অবাক হয়ে যায় যে ইলিশা তার আগে কীভাবে এখানে পৌঁছল। এফিন বারবার ইলিশার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভিড়ের কারণে সে তাকে ছুঁতে পারে না। সে দেখে ইলিশার মাথায় যেন এক স্বর্গীয় জ্যোতি আলো জ্বলজ্বল করছে। প্রার্থনা শেষ হওয়ার পরও সে ইলিশাকে আর খুঁজে পায় না। তীর্থযাত্রা শেষ করে ফেরার পথে এফিন সেই গ্রামের উপর দিয়ে আসে যেখানে ইলিশা থেমেছিল। সে সেই পরিবারের কাছে ইলিশার কথা জানতে চায়। পরিবারটি কৃতজ্ঞতা ভরে জানায় কিভাবে একজন দেবদূত ইলিশা তাদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। এফিন বুঝতে পারে যে সে সশরীরে জেরুজালেম পৌঁছলেও তার আত্মা সেখানে পৌঁছতে পারেনি, কিন্তু ইলিশা ঘরে ফিরেও তার নিঃস্বার্থ সেবার মাধ্যমে ঈশ্বর হৃদয়ে পৌঁছে গেছে। হ্যালো বন্ধুরা, এই গল্পের মূল শিক্ষা হলো মানুষের সেবা করাই ঈশ্বরের শ্রেষ্ঠ উপাসনা। কেবল পাথর বা তীর্থস্থানে গিয়ে নয়, বরং আত্মমানবতার সেবায় করার মাধ্যমে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবার দেখাবো অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.